আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি যখন দেখছেন চতুর্দিক থেকে মুসলমান মার খায়, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিউমরাইন, ও আল্লাহ দুই ওমরের এক ওমর দ্বারা ইসলামকে তুমি শক্তিশালী করো। ঠিক ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দোয়া আমার আল্লাহ কবুল করলেন। দারুন দোয়ার ভিতরে যখন নাকি পরামর্শ চলছিল যে মুহাম্মাদের গর্দানটাকে আলাদা করে এনে দিতে পারবে কুরাইশদের মধ্যে কে আছো, ঠিক ওই মুহূর্তের মধ্যে 100 তাকে লাল ওট পুরস্কার দেওয়া হবে। ওই মুহূর্তের মধ্যে ওই আরবের জমিনে কারো সাহস ছিল না, একজন ব্যক্তি দাঁড়ালেন যার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। তিনি দাঁড়ালেন, দাঁড়াবার পরে সঙ্গে সঙ্গে তিনি বলতে লাগলেন, ও লিডাররা, আমি পারবো কেবলমাত্র তার এমনি করে গর্দানটাকে আলাদা করতে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাতে চাই, নওজোয়ান বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। হযরত ওমর তো রওনা করলেন আল্লাহর নবীর গর্দান আনবার জন্য, কিন্তু ঘটনাটা কি ঘটলো তোমরা জানো? সাধারণত এই কোরআনের ছোঁয়ায়, কোরআনের এই আয়াতের যখন তার দিলের ভিতরে লাগলো, তার জীবন পরিবর্তন হয়ে গেল। যেখানে যাচ্ছিল নবীজির গর্দান আনবার জন্য, উল্টো রাসূলের কাছে দিয়ে নিজের গর্দানকে সঁপে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার ওই মুহূর্তের মধ্যে দুই ওমরের এক ওমরের জন্য দোয়া করছিলেন। একটা হলো ওমর ইবনুল হিশাম, যাকে ছিলেন আবু জেহেল বলে, আরেকটা হলো ওমর ইবনুল খাত্তাব, তিনি হলেন আমাদের ওমর। জোরে চিৎকার মেরে কন্যা আবার সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে এবার আসলেন, এবার এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনার গর্দান নেবার জন্য, কিন্তু উল্টো আপনার কাছে গর্দানটা দিয়ে দিলাম। নবী গো, এবার বলেন মুসলমানের সৈনিক সংখ্যা কত? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, ওমর, তোমাকে নিয়ে বর্তমানে মুসলমানের সৈন্য সংখ্যা কেবলমাত্র, তোমাকে নিয়ে কেবলমাত্র বর্তমানে 40 জন। ও মুসলমান, আজ বর্তমানে 92 ভাগ মুসলমানের এই দেশে ইহুদি আর খ্রিস্টান আর হিন্দু আর এমনি করে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষমতা এত পরিমাণ বেশি, যাদের কারণে আজ হক কথাও পর্যন্ত সঠিক রূপে বলা যায় না। জোরে কোন ঠিক কিনা? আমি যে এই কথাটা বলি, পুরো পৃথিবীর বুকে আজ যত পরিমাণ মুসলমান আছে আর ইহুদি আর খ্রিস্টান আছে, এদের যদি কম্পেয়ার করা হয়, 200 কোটি মুসলমান আজ যদি তাদের দিকে প্রস্রাব পর্যন্ত করে, তাম বিশ্ব থেকে ইহুদি আর খ্রিস্টানগুলো মুছে দেওয়ার কথা ছিল, পৃথিবীর মানচিত্রে তারা না থাকার কথা ছিল। কিন্তু মুসলমান আজ ওমরের মতো হতে পারে নাই বিদায়, মুসলমান আজ ইমানকে কোরআন দ্বারা শান দিতে পারে নাই বিদায়, আজ হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হতে পারে নাই বিদায়, আজ বেঈমানগুলো আজ আমাদেরকে লাল চক্ষু দেখায়। হযরত ওমর আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, লং সংখ্যা কত? বলে, রাসূল গো, সংখ্যা এখন বর্তমানে তোমাকে নিয়ে ওমর কেবলমাত্র 40 জন। আল্লাহর নবীকে ওই মুহূর্তের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, চলেন একটু বাইতুল্লাহর দিকে যাই। আল্লাহর নবী বলেন, কেন? বলে, একখানা ঘোষণা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত মোবারক ধরে ধরে, আল্লাহর নবীর হাত মোবারক ধরে ধরে বাইতুল্লাহর সামনে গেলেন। বাইতুল্লাহর সামনে যাবার পরে তরবারিটাকে উন্মুক্ত করলেন। তরবারিটাকে উন্মুক্ত করে সেই জায়গার ভিতরে একখানা বাসন দিয়েছিলেন। বাসনটাকে আমি আপনাদের সামনে দেব। সবাই কয় না, ওই পোলাপাইন তোরা কো। আমার তো এই জায়গার ভিতরে পোলাপাইন বড় মহাব্বতের, ওরা খুব কাছের, যার কারণে আমি এই জায়গায় আসতে পছন্দ করি। তোরা আমারে মহাব্বত করস বিদায়, আমার বাবারাও বেশ মহাব্বত করে। কিন্তু সর্বপ্রথম গজারিয়া তালিমুল কোরআন মাদ্রাসায় সেখানে এসেছিলাম, ভালো লেগেছিল। এই বৎসরও এসেছিলাম, নভেম্বরের দিকে সম্ভবত, তখনও ভালো লেগেছিল। পাশাপাশি আশেপাশে অনেক জায়গায় এসেছি, নওজোয়ানদের সে উৎসাহ উদ্দীপনা দেখে বড় ভালো লেগেছিল। আমি যে এই কথাটা বলতে চাই, এই ময়দানও তোরা প্রমাণ করবি ইনশাআল্লাহ যে নবীর অন্ততপক্ষে খাঁটি আমরা উম্মত। আমি যে এই কথাটা বলতে চাই, আমি বলার পরে অন্ততপক্ষে একটাও জবান বন্ধ রাখতে পারবে না। নওজোয়ানগুলো দ্বারা আল্লাহর নামের ধ্বনি দিতে পারবে তো ইনশাআল্লাহ। আমি বলতে চাই হযরত ওমরের কথা। হযরত ওমর সেদিন তরবারিটাকে উন্মুক্ত করে একখানা বাসন দিয়েছিল। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা ভালো করে শোনো, আমি খাত্তাবের ছেলে ওমর ঘোষণা করছি, কেউ যদি তার মায়ের কোলকে খালি করতে চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ যদি তার সন্তানকে ব্যক্তিহারা করতে চাও, আসো, আমি ওমরের সামনে আসো, আসো ইসলামের কাজে বাধা দাও, আসো আমার নবীর গায়ে আঘাত করো, আসো এমনি করে ইসলামকে বাধাগ্রস্ত করার চেষ্টা করো, আসো আযানকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। আমি ওমর তার গর্দানকে আলাদা করে
দিব। ও বাংলার মুসলমান, ফেলের মুসলমান, আজ বর্তমানে বাংলার জমিনে গৌর গোবিন্দ নাই, কিন্তু গৌর গোবিন্দের প্রেতাত্মারা রয়ে গিয়েছে, যারা বাংলার জমিন থেকে নীল নকশা এঁকে এঁকে বাংলার জমিন থেকে আজানকে উঠিয়ে দিবার চায়, বাংলার জমিন থেকে ইসলামকে বিদিয়ে দিবার চায়। আমরা বলতে চাই, আজ যদি হক্কানি উলামায়ে কেরাম ডাক দেয়, তাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছো কারা কারা? হাতটা উঠে আমার আল্লাহকে দেখা। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেই কথাটা বলি শোনেন তো। আমার নবীর পরে নবী আছে, নবী আছে, জোরে বলেন নবী আছে। আমার পরে নবীর পরে নবী নাই। আজকে আমার আপনার অন্তরে দরদ নাই বিদায় এই আওয়াজটা বের হয় না। আমি আবারও আওয়াজ করছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নারে তাকবীর। ও মুসলমান, আপনারা অনেকেই বলবেন হুজুর কারণটা কি, এদের নিয়ে তো মাথা ব্যথা কেন? আমরা বলি অসুবিধা নাই, আমাদের তাদের নিয়ে মাথা ব্যথা নাই। কেবলমাত্র ওই কথা হলো ওই জায়গায় এই বাংলার জমিনে ইহুদি আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বিরুদ্ধে আমরা বলি না। এমনি করে খ্রিস্টান আছে সংখ্যালঘু হিসাবে, আহা তাদের ব্যাপারে আমরা কিছু বলি না। এই জমিনে হিন্দু আছে সংখ্যালঘু হিসাবে, তাদের বেলায় আমরা কিছু বলি না। এই জমিনের ভিতরে এমনি করে বৌদ্ধ আছে, তাদের বেলায় সংখ্যালঘু হিসাবে আমরা তাদের বেলায় কিছু বলি না। আমরা যেই কথাটা বলতে চাই, বাংলার জমিনে কাদিয়ানি থাকবে, থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু তারা নিজ পরিচয়ে থাকবে, তাদের মতাদর্শ অনুযায়ী তারা মুসলমান না, তারা কাফের, কাফের পরিচয়ে থাকবে। যেরকম ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? এজন্য আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, এটা কেবলমাত্র এই জায়গায় নাই, প্রত্যেকটা অলিতে গলিতে সমাজের মধ্যে ঘরে ঘরে অন্ততপক্ষে এভাবে করে করে স্লোগান উঠাবেন, কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। আজকে আমাকে ঘুমন্ত রেখে, আপনাকে ঘুমন্ত রেখে তারা এমনি করে বিভিন্ন ধরনের স্বার্থ এই জমিনের বুকে হাসিল করার চেষ্টা করছে। বড় আফসোস লাগে, এই জমিনের বুকে অন্ততপক্ষে মুসলমান আজ বর্তমানে আমি আপনি ঘুমি বিদায়, আমার আপনার ইমান আজ তাজা না বিদায়, আমার আপনার ইমান আজ ধারণা না বিদায়, আজ বেঈমানগুলো এতগুলো সুযোগ নিচ্ছে। ও মুসলমান, আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য বলতে চাই, ইমানকে দাঁড় দেওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো কোরআন। জোরে বলেন না? এজন্য আমি বলি, কোরআন হলো এই পৃথিবীর বুকে সবচেয়ে ইমানকে শান দেওয়ার মাধ্যম। এজন্য প্রত্যেককে কোরআন শেখা দরকার। কোরআন যে ব্যক্তি শিখবে, কোরআন যে ব্যক্তি মানবে, কোরআন অনুপাতে যেই ব্যক্তি জীবনকে পরিচালনা করবে, আমার আল্লাহ তার জিন্দিগির মধ্যে এমনিভাবে তাকে দামি বানাবেন, পরকালেও আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পরকালে কোরআন ওয়ালার মর্যাদা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তিনি ডাক দিয়ে বলবেন, এর জান্নের কোরআন ওয়ালা, কোরআন পড়ো, তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে জান্নাতে তোমার আসনটাও ঠিক সেখানে হবে। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআন ওয়ালা, তুমি কোরআন পড়ো, দুনিয়ার জমিনে যেমন করে তুমি তার দিলের সাথে কোরআন পড়েছো, তোমার কোরআন পড়া যেখানে শেষ হবে জান্নাতে তোমার বাড়িটাও ঠিক সেখানে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এজন্য আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই, সর্বপ্রথম মাহে রমজান আসতেছে, ওই মাহে রমজানের আগে অন্ততপক্ষে নিজের কোরআনটাকে শুদ্ধ করার চেষ্টা করেন। আজকে এমন তাফসীরুল কোরআন মাহফিল হবে, হাজারো ইসলামী মহাসম্মেলন হবে, অন্ততপক্ষে সেখান থেকে একটা শিক্ষণীয় বিষয় নিয়ে যান। আমার ভাই, আমার বন্ধুরা, কোরআনের মাস সামনেই, কোরআনের মাস। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন মাস হলো আমি আল্লাহ মাহে রমজানে এই কোরআনকে নাজিল করেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমি যেই কথাটা বলি, এই পৃথিবীর বুকে যখন আপনি কোরআন শিখবেন, এই দুনিয়ার জমিনে আপনি কেমন করে দামি বনবেন, কারণ এই কোরআনের সংস্পর্শে তামাম পৃথিবীর বুকে অনেক জিনিস পর্যন্ত দামি হয়েছে। যেমন লক্ষ্য করে দেখুন, মাহে রমজান ছাড়া আরো 11টা মাস আল্লাহর দেয়া মাস আছে, কিন্তু মাহে রমজানের কদর বাড়লো কেন?
কেবলমাত্র শুধুমাত্র একটাই মাত্র কারণ, সেটা হলো কোরআন। এই তামাম দুনিয়ার বুকে এমনি করে অনেকগুলো দিন আছে, তার সঙ্গে রাত্রি আছে। সমস্ত দিনের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাত্রির মাঝে সব রাত্রির দাম বাড়ান নাই, কেবলমাত্র শুধুমাত্র একটা রাত্রির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। সেই রাত্রির ব্যাপারে আমার আল্লাহ এভাবে করে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটা রাত্র যা হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম। আমার বন্ধুরা, আমার বাবা, ওই রাত্রির দাম কেন মারল? কারণ ওই রাত্রি আমার আল্লাহ কোরআন নাজিল করেছিলেন। শুধু এতটুকুই না, অনেক শহর তো এই পৃথিবীর বুকে আছে, এভাবে করে করে আমেরিকার মধ্যে বলেন, এভাবে করে করে অনেক শহর এই পৃথিবীর বুকে আছে, কিন্তু সমস্ত শহরের ভিতরে এই দুইটা শহরের মর্যাদা আমার আল্লাহর কাছে, এমনকি তামাম পৃথিবীর মানুষের কাছে অনেক বেশি। সেই দুইটা শহর হলো মক্কা এবং মদিনা। তামাম পৃথিবীর বুকে অনেক গুহা আছে, ওই গুহাগুলোর মাঝে একটা গুহার দাম সবচেয়ে বেশি। সেই গুহা হলো যে গুহার ভিতরে আমার নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল। শুধু এতটুকুই না, এমনি করে তামাম পৃথিবীর বুকে অনেক কাপড় আছে, সমস্ত কাপড়ের দাম নাই, কেবলমাত্র শুধুমাত্র একটাই কাপড়। সেই কাপড়টা যত কম দামি হোক না কেন, ওই কাপড়টা যদি জমিনের বুকে পড়ে যায় অথবা পায়ে লেগে যায়, ওই কাপড়টাকে উঠিয়ে আমি আপনি চুম্বন করি, আমি আপনি এমনি করে চোখে লাগাই, বুকে নেই, ওই কাপড়ের দাম বাড়লো কেন? তার মূল কারণ হলো এই কোরআনের কারণে। এই পৃথিবীর বুকে অনেক কাঠ আছে, চন্দন কাঠ পর্যন্ত আছে, ওই কাঠের পর্যন্ত মূল্য নাই, কেবলমাত্র একটাই কাঠ, যে কাঠ দ্বারা রেহালকে বানানো হয়। ওই কাঠ যদি আজ আমার আপনার পায়ের মধ্যে লেগে যায়, উঠিয়ে সেটাকে চুম্বন করি, বুকের মধ্যে ধরি, চোখের মধ্যে লাগাই, আমি বলি ওই কাঠের দাম বাড়লো কেন? তার কোনো কারণ হলো কোরআনের কারণে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই পৃথিবীর বুকে কাঠের দাম বাড়লো, কাপড়ের দাম বাড়লো, গুহার দাম বাড়লো, শহরের দাম বাড়লো, রাত্রির দাম বাড়লো, মাসের দাম বাড়লো, একমাত্র কেবলমাত্র এই কোরআনের সাথে তাদের সম্পর্ক হওয়ার কারণে আজ আশরাফুল মাখলুকাত আমি আপনি হবার পরে আমি আপনি যদি এই কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক জোড়া দিতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার মর্যাদা তামাম পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বাড়া দিবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি কোরআন শিখেন, কোরআন শিখে নিজের ঈমানকে শান দেন, কোরআন শিখেন নিজের মর্যাদা বাড়ান, দুনিয়ার জমিনেও বাড়ান, পরকালেও বাড়ান। ও আমার বাপ, আমি যে এই কথাটা আজ বলতে চাই, আজ যদি এই মজলিসের ভিতরে আমি প্রশ্ন করি, বলেন তো দেখি কতজন শুদ্ধরূপে কোরআন পড়তে পারেন, উত্তর সহসা এই কথা বেশি আসবে, হুজুর আমরা তো কোরআন পড়তে জানি না। আমি যে এই কথাটা বলতে চাই, আমি যদি আবার জিজ্ঞাসা করি, নওজোয়ান দোস্ত কতজন ইংরেজি বলতে পারো? খুব সুন্দরভাবে বলবে, হুজুর মোটামুটিভাবে সবই পারি। যদি জিজ্ঞাসা করি অঙ্ক কেমন পারো, বলে খুব ভালোভাবে পারি। আমি জিজ্ঞাসা করি, দোনেন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তো অন্য ভাষাকে সহজ করেন নাই, কেবলমাত্র এই কোরআনকে সহজ করেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমার আল্লাহ কোরআনকে কেবলমাত্র এই জমিনে জমিনওয়ালাদের জন্য আমার আল্লাহ সহজ করেছেন। ওরে দোস্ত, আজ কোরআনের প্রতি দরদ নাই, মায়া নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, আজমত নাই। কারণ দুনিয়ার জমিনে অন্তত পক্ষে আজ যদি নওজোয়ান জানে আমি ইউরোপ যাব, আমেরিকা যাব, আমি এমনি করে কানাডা যাব, আমি এমনি করে মালয়েশিয়ান যাব, সমস্ত কর্মব্যস্ততাকে বেঁধে রেখে সমস্ত কাজকে বাদ দিয়ে সেই অবস্থার ভিতরে স্পোকিং ক্লাস করতে থাকে, অর্থাৎ সেই দেশের ভাষাকে রপ্ত করবার জন্য 3 মাস 6 মাস 10 মাস পর্যন্ত সময় দেয়, সমস্ত চাকরি বাকরি সব কিছু বেঁধে রেখে। আজ কেমন মুসলমান তুমি দোস্ত? আজ অন্তত পক্ষে আল্লাহর কালামকে শিখবার জন্য, যা শিখবার জন্য আমার মালিক বলেছেন, ওই কালামকে শিখবার জন্য তোমার 1 মিনিট 1 ঘন্টা 1 দিন তোমার সময় হয় না। আমি বলি তোমার থেকে কপাল পড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার বাপ, আমি আজকে যেই কথাটা বলতে চাই, বাবা চুল দাড়ি পাইকা সাদা হয়েছে, এ তো 30 বছর 40 বছর যাবত নামাজ খানা পড়েন, আপনি মসজিদের সামনের কাতারের মুসল্লি, কিন্তু আপনার কোরআন শুদ্ধ না। এখানে আমার হযরত বসা, প্রশ্ন করে দেখেন, বলেন নামাজের মধ্যে নামাজ ফাসেদ হওয়ার অন্যতম কারণটা কি? আমি আমার জবান দিয়ে বলি, হুজুর শুধুমাত্র মাথা নাড়াবেন, আমি বলি কোরআন অশুদ্ধ পড়া।